এই 2024 সালটা আপনাদের মধ্যে অনেকেরই হয়তো অনেক কষ্টের সঙ্গে কেটেছে। আর যেভাবে আজ পৃথিবী পরিবর্তন হচ্ছে, আপনার সামনেও হয়তো অনেক রকমের চ্যালেঞ্জ এসেছে। আপনি এই 2024 সালে হয়তো অনেকবার রিজেকশন পেয়েছেন, আপনার অনেকবার ইনসাল্ট হয়েছে, আপনি অনেকবার ফেল হয়ে গেছেন। আর না জানি আপনার জীবনে একটার পর একটা কত সমস্যা এসেছে। জীবন আপনাকে প্রতিটা পদে বারবার আঘাত করেছে। এছাড়া দেশের লাখো কোটি মানুষ এই সম্পূর্ণ 2024 সালটা কেবলমাত্র রিলস এবং শর্টস ভিডিও দেখেই কাটিয়ে দিয়েছে। আর এখন তাদের কাছে যদি কিছু আছে তাহলে সেটা হলো গিল্ট, আফসোস। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের এই ভিডিওটা আপনাকে পুনরায় সাহস যোগাবে। যেভাবে 2024 সালে বিরাট কোহলি কামব্যাক করেছিল, একইভাবে এখন আপনার সময় এসেছে এই 2025 সালে আপনিও কামব্যাক করবেন। আর আপনার এই কামব্যাকটা গ্রেটেস্ট কামব্যাক হতে হবে। আর আপনার এই গ্রেটেস্ট কামব্যাক করতে এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে। কিন্তু তার আগে আপনাকে এই কথাটা বুঝতে হবে, পরিবর্তনের ইচ্ছা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসে। আর আপনার এই পরিবর্তনের ইচ্ছাটা যত প্রবল হবে, আপনার জীবনে ঠিক তত বড়ই পরিবর্তন আসবে। অর্থাৎ এই 2025 সালে কেবল সেই কামব্যাক করতে পারবে, কেবল সেই নিজেকে পরিবর্তন করতে পারবে যে নিজে পরিবর্তন হতে চায়। যেমন মানুষ এই পৃথিবীর শুরু থেকেই নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে। এর পিছনের কারণ কি? কারণ মানুষ নিজেকে পরিবর্তন করতে চেয়েছে। কিন্তু যদি আপনি মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে দেখেন, যেমন কুকুর, বিড়াল, তাহলে এরা 2000 বছর আগেও 4 পায়ে চলতো, আর আজও তারা 4 পায়েই চলে বেড়াচ্ছে। আর এমনটা কেন? এর কারণ হলো এরা নিজেকে পরিবর্তন করতে চায় না। কিন্তু আপনি নিশ্চয় জানেন এই প্রাণীগুলো 2 পায়ে চলতে পারবে যদি তাদেরকে সেটা শেখানো হয়। একটি বাঘ আগুনের মধ্যে লাফ দিতে পারবে যদি তাদেরকে সেটা শেখানো হয়। কিন্তু এই সমস্ত পশুগুলো কখনোই নিজের ইচ্ছাতে নতুন কিছু শিখতে চায় না। আর এই কারণেই এদের জীবনে কোনো রকমের পরিবর্তন আসে না। একইভাবে এই পশুগুলোর মতোই যদি আপনিও নিজেকে পরিবর্তন করতে না চান, তাহলে আমার মতো আপনাকে 1000টা মানুষ যদি এসে বলে, যতই চিৎকার করে আপনাকে বোঝানোর চেষ্টা করুক, আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু যদি আপনি সত্যিই পরিবর্তন হতে চান, আর হাজারো মানুষ যদি আসে আপনাকে আটকানোর জন্য, তারপরেও আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি নিজেকে অবশ্যই পরিবর্তন করে ফেলবেন। আর এই কারণেই সবার প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আপনার মধ্যে পরিবর্তনের প্রবল ইচ্ছা থাকতে হবে। নিজেকে আপগ্রেড করার সংকল্প নিতে হবে। যদি আপনি এই সংকল্প নিতে পারেন, তাহলেই 2025 সালটা আপনার হতে চলেছে। কারণ যখন কোনো একটি মানুষ কোনো একটি কাজ করার সংকল্প নেয়, সেই কাজটি করার জন্য জেদি হয়ে যায়, তখন তার সামনে যদি একটি পাহাড় চলে আসে, তাহলে সেটাও তার কাছে একটি সর্ষের দানার মতো মনে হবে। আর তখন কোনো বাধাই তার রাস্তা আটকাতে পারবে না। কারণ এই প্রকৃতিতে যদি সবথেকে শক্তিশালী কিছু থাকে, তাহলে সেটা হলো একটি মানুষের সংকল্পের ক্ষমতা। যখন একটি ছোট্ট ঝর্ণা সংকল্প নেয় বয়ে চলার, তখন সে পাহাড় চিরে বাইরে বেরিয়ে আসে। যখন একটি বীজ অঙ্কুরিত হবার সংকল্প নেয়, তখন সে মাটির বুক চিরে বাইরে বেরিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, একটি মানুষের মধ্যে অনেক রকমের শক্তি আছে, কিন্তু এই সমস্ত শক্তির মধ্যে সবথেকে বড় শক্তি হলো সংকল্পের শক্তি। এই সংকল্পই অসম্ভবকে সম্ভব তৈরি করতে পারে। আর এই কারণে 2025 সালে আপনার প্রথম পদক্ষেপ হতে হবে নিজেকে পরিবর্তন করার সংকল্প, নিজেকে পরিবর্তন করার জেদ। আর আপনার এই সংকল্প, আপনার এই জেদ পূর্ণ করার জন্য আপনার মধ্যে শক্তি থাকতে হবে, আপনার মধ্যে এনার্জি থাকতে হবে। আর আপনি কি জানেন একটি মানুষের মধ্যে এনার্জি সবথেকে বেশি কখন থাকে? যখন ওই মানুষটি কোনো ইমার্জেন্সিতে থাকে, যখন ওই মানুষটি কোনো প্রেশারের মধ্যে থাকে, ওই সময় ওই মানুষের পোটেনশিয়ালটা টপ লেভেলে থাকে। ওই সময় ওই মানুষটি এমন এমন কাজ করে দেখাতে পারে যে কাজ করার কথা সে নিজেও কখনো কল্পনা করেনি। তাই আপনাকে আপনার জীবনে এইরকম একটি ইমার্জেন্সি ক্রিয়েট করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এমন ইমার্জেন্সি আপনি কিভাবে তৈরি করবেন? তাহলে বলি, এই ইমার্জেন্সিটা তৈরি হবে আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে, কেবলমাত্র মোটিভেশন থেকে নয়। আর এখন প্রশ্ন হলো, এই আন্ডারস্ট্যান্ডিং আসবে কোথায় থেকে? তাহলে বলি, এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার মধ্যে আসবে গৌতম বুদ্ধের বলা 2000 বছর আগের এই কথা থেকে। আর সেটা হলো, একটি মানুষের সবথেকে বড় ভুল ধারণা হলো এটা যে তার মনে হয় তার কাছে এখনো সময় আছে। যে মানুষ মনে করে যে এখনো তার কাছে সময় আছে, সেই মানুষটি সবথেকে বড় ভ্রমের মধ্যে বেঁচে আছে। আপনার জীবনের 20-25টা বছর কবে পার হয়ে গেছে সেটা কি আপনি বুঝতে পেরেছেন? একইভাবে আপনার বয়স কবে 30 বছর হয়ে যাবে সেটাও আপনি বুঝতে পারবেন না। আপনি একবার সেই সমস্ত মানুষকে জিজ্ঞেস করে দেখুন যাদের বয়সটা 30 বছর হয়ে গেছে। তারাও বলবে যে আমি বুঝতেই পারিনি কিভাবে আমার বয়স 30 বছর হয়ে গেছে। আর এরপরে আপনার বয়স কবে 70 বছর হয়ে যাবে সেটাও আপনি বুঝতে পারবেন না। আর আপনারা জানেন, একটা বয়সের পর মানুষ নিজের পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর তখন তাদের সমস্ত স্বপ্নগুলো মরে যায়। তখন তারা না কোনো রিস্ক নিতে পারবে আর না বড় কোনো কিছু করতে পারবে।
আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনার সময়টা হলো সীমিত, আপনার বয়সটা হলো সীমিত, আপনার এনার্জিটা হলো সীমিত। যে এনার্জিটা আজ আপনার মধ্যে আছে, এই এনার্জিটা পুনরায় আপনার মধ্যে আর কখনোই আসবে না। যে জোশ এখন আপনার ভিতরে আছে, এই জোশ আপনার ভিতরে আর কখনোই আসবে না। আর আপনি আপনার এই এনার্জি, এই জোশকে কেবলমাত্র টাইম পাস করার জন্য ব্যবহার করছেন, অন্য মানুষের সমালোচনা করার জন্য ব্যবহার করছেন, কেবলমাত্র চিন্তা করার জন্য নষ্ট করছেন, কিন্তু আপনি কোনো রকমের কাজ করছেন না। আর যখন এই কথাটা আপনি বুঝতে পারবেন যে সময় হলো সীমিত, আপনার বয়স হলো সীমিত, আর এখন যদি এই সময়, এই বয়সটা নষ্ট করা হয়, তাহলে পরবর্তীতে আপনার কাছে থাকবে কেবলমাত্র আফসোস। আর যদি আপনি আপনার জীবনে সত্যি অনেক বড় কিছু করতে চান, তাহলে সেটা 6 মাস বা 1 বছরের মধ্যে হবে না, সেখানে আপনাকে সময় দিতে হবে 4 থেকে 5 বছর। তাহলে আপনার কাছে কোথায় সময় আছে? প্রতিটা সেকেন্ডের সঙ্গে সঙ্গে আপনার সময় পার হয়ে যাচ্ছে। তাই জেগে উঠুন, নিজের ক্ষমতাকে চিনতে শিখুন। একটি সাধারণ মানুষের ক্ষমতা ওই মহান সাগরের মতো, যেখানে আজ পর্যন্ত কেউ যাত্রা করতে পারেনি, সেই মহান দ্বীপের মতো, যে দ্বীপের খোঁজ আজ পর্যন্ত কেউ পায়নি। তাই আপনি আপনার ভিতরের ক্ষমতাকে চিনুন, আপনি জেগে উঠুন আর নিজেকে পরিবর্তন করে ফেলুন। আপনি অনেক সময় নষ্ট করে নিয়েছেন, অনেক রিলস ভিডিও দেখে নিয়েছেন, অনেক কমফোর্ট জোনের মধ্যে শুয়ে কাটিয়ে দিয়েছেন, সাধারণ জীবনে অনেক বেঁচে থেকেছেন। এখন আপনি সেই কাজটা করা শুরু করুন যে কাজটা করার জন্য আপনি জন্ম নিয়েছেন। আজকের পরে আপনি কেবলমাত্র আপনার স্বপ্নের জন্য বাঁচুন। কেবলমাত্র চিন্তা করবেন না, বরং সেটা করে দেখান। চিন্তা করে আপনি কখনোই আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আপনার মধ্যে চলার সাহস থাকতে হবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। সবশেষে আমি আপনাদের এটাই বলবো, কেবল একটি জিনিস প্রয়োজন এই 2025 সালটা আপনার জীবনের বেস্ট বছর তৈরি করার জন্য, আর সেটা হলো দৃঢ় সংকল্প। তাই যদি আজ আপনি সংকল্প তৈরি করেন নিজেকে পরিবর্তন করার, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরিবর্তন হওয়া থেকে আটকাতে পারবে না। কারণ এই সংকল্পের মধ্যে সেই ক্ষমতা আছে যা একটি বছর তো অনেক দূরের কথা, আপনার সম্পূর্ণ জীবনটা পরিবর্তন করে দিতে পারে। আর যদি এখন আপনি প্রস্তুত আছেন 2025 সালে নিজেকে পরিবর্তন করতে, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন যে আই এম রেডি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।